যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে ২০ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে ২০ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তোবা। তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম, এটাও মনে আছে আমার। এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল, এগুলো মনে আছে। এরপরে আমি সর্ধ সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকেই জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সেখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলে আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায়। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে, অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম। আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। আছে না এমন মানুষ? আছে। কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার, এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না। কত ফিতনা।
আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে, ঐক্যের কোনো বালাই নাই। আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। আমি আপনাদের সন্তান, এখানে আমি শৈশব কাটিয়েছি, আপনাদের প্রতি আমার হক আছে, ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে। একটা কথা মাঝখানে ভুলে গেছে, আমার মাও এখানে পড়াশোনা করেছেন। এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি, এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে, বুঝতে পারছেন? অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে। আপনারা কি সহযোগিতা করবেন? যদি আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ। আমার পক্ষে তো চালানো সম্ভব না, কারণ আমি ব্যস্ত থাকি। আমার জীবনটা মুসাফিরের মতো, আজকে এখানে কালকে ওখানে। এই যে এখন এখানে বসে আছি, রাত 10টায় সময় দেওয়া আছে চাঁপাইনবাবগঞ্জ। এগুলো তো মানুষ বোঝে না। আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না, তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না। মানুষ বোঝে না যে আমরা কত কষ্টের উপরে থাকি। এই পথটা এত সহজ নয়। আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি, এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে। আজকে এখানে তো কালকে ওখানে, আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা, কালকে গাজীপুর প্রোগ্রাম। এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত। রমজান মাস আসলে আমি রিল্যাক্স, রমজান আসলে আমি শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ রমজান আসছে, এখন বাসা থাকতে পারবো। তো আমি এখানে থাকতে পারবো না, এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না, কিন্তু আমি সিলেবাস, পরামর্শ, ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। আপনারা কি সহযোগিতা করবেন? আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআনের আলো। আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম, এর বাইরে চিন্তা করতে চাই। যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না, আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে। এই যুগে যদি কোরআন সুন্নাহকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়। আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদম শুরু থেকেই, বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা। আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছি। যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার 84 বা 85টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তখন আমার এটা ছিল না। তো এই যে সারা জীবন, এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক, এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। ঢাকাতে একটা, রংপুরে একটা, ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে। আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পারে কক্সবাজার, সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি, যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই 1 বছরের মধ্যে ইসলামের বেসিক 6টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ইসলামের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 6টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে 1 বছর ইনশাআল্লাহ। 1 বছর পর আপনি ফিল করবেন যে 1 বছর আগে আপনি যা জানতেন 1 বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায়। এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার। আপনি যদি কোরআন সুন্নাহয় দক্ষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, যেমনটা আমরা হচ্ছি, এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে, নামাজ, কালিমা, তাওহীদ, আকীদা, ফিকহ, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো, কোরআন তেলাওয়াত, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, হাদিস, এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না। তো এখানে একটা
মেরুকরণ আছে, এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এখন জ্ঞানের বিপ্লব দরকার, এখন দরকার জ্ঞানের বিপ্লব, সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এই যে ক্যাডেট কলেজে যান যখন, মনটা ভালো হয়ে যায় না? এত সুন্দর টিপটাপ পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান, ভালো লাগে না? তো মাদ্রাসা এমন করা যাবে না? মাদ্রাসা কেন গতানুগতিক সেই ঢিলাঢালাভাবে চলবে কেন? মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায়, সেই ভোরবেলা ওঠে, শেষ রাত্রে ওঠে, ফজরের নামাজ জামাতে পড়ে, এক্সারসাইজ করে, আবার নাস্তা খায়, আবার পড়তে বসে, আবার ক্লাস করে, 5 বেলা তারা খাবার দেয়, হাইজেনিক খাবার দেয়, ভালো খাবার দেয়, খেলাধুলার সময় দেয়, কত সুন্দর সিস্টেম। এশার নামাজের পর ঘুমিয়ে যায়। তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না? তারা মিলিটারি সেকশনে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, আর্মি অফিসার হচ্ছে, তারা ডিসিপ্লিন, শৃঙ্খলায় তাদেরকে অনন্য। এই শৃঙ্খলাই সব কিছু কিন্তু। আর কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। যদি আজকে না পারি, কালকে না পারি, পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একা কিছুই করতে পারবো না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক ইনায়াত করুন, আমিন। মূল কথায় আসি, প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখন এই দুনিয়াতে আছি, নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয়। কথা ঠিক না ভুল? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু দেখি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন সেটা কি বলেন? আল্লাহ পাকের ইবাদত করা, এটা হলো সৃষ্টি দর্শন। এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না? উত্তর হচ্ছে না, দুনিয়াবি কাজ আপনি করবেন, এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে, গণ্য হবে, যদি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে করি, ব্যাস, দ্যাটস অল। রাত হয়েছে ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয়, আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেঞ্জা করবেন, ইস্তেঞ্জাটা যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন। এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ। আর কি চাই বলেন? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সব কিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ, যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে? উত্তর হচ্ছে না, তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাতি নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ, সব কিছু ইবাদত ইনশাআল্লাহ, যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদও খাই, আছি না? নাই? অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতি নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ইবাদত ইনশাআল্লাহ।
যখন আপনি নামাজ রোজা হজ জাকাত করছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? বলেন ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি, এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে। যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সাওম রাখবে। আর 5 হচ্ছে ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা, ইমানের কয়টা? 6টা। মনে রাখবেন ইসলামের পিলার কয়টা? 5টা। ইমানের কয়টা? 6টা। ইমানের 6টা হচ্ছে 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহর কিতাবগুলোতে, আসমানি কিতাবসমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো ইসলামের 5টা ভিত্তি দিকে একটু তাকাই আমরা, এক নজর দেই। প্রথমটা কালিমা। আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরক করতে পারবেন না। মুহাম্মদুর রাসূল। সত্যিকার অর্থে নফস আমাদের জন্য প্রচণ্ড ধ্বংসাত্মক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, অর্থাৎ যে ব্যক্তি তার নফসকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে, তার নিজের মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা যা মনে চায় তাই তারা করে, সেই ব্যক্তি অধপতিত হয়, তার ভয়ঙ্করভাবে পতন ঘটে এবং ধ্বংসের মুখে নিমজ্জিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বিপরীত দিকে যে ব্যক্তি তার নফসকে, তার হাওয়াকে, অর্থাৎ তার নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল, জান্নাতেই সে বসবাস করবে। তার জন্যে সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে
আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তার দিকে তাকিয়েছেন, তাকে দেখেছেন, তার বিষয়টি চিন্তা করেছেন, যে তার নফসকে তার প্রভু অথবা তার ইলাহ বানিয়ে নিয়েছে। অনেকেই কিন্তু তাদের নফসের উপাসনা করে থাকেন, কিন্তু তিনি জানেন না যে তার নফসের উপাসনা তিনি কিভাবে করেন। যেমন ধরুন, আপনার মনে যা চায় আপনি তাই করেন, আপনার মনে যা চায় আপনি সেটি শরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাজ বিচার করতে চান না। মনে চাইছে অতএব আপনি এটি করছেন। অনেকে তো এটাও বলে থাকে, আমি যা মনে চাই আমি তাই করি। এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মম্ভরিতা, অহংকার ইত্যাদিকে জাহির করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে এই ব্যক্তি আসলে তার নফসের পূজারী, অর্থাৎ সে তার নফসের পূজা করছে। এই নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই কয়েকটি বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে সারাদিন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে কেউ যদি থাকে তাহলে কি তার নফস কখনোই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে? ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই ইল্লা মান রাহিমা রাব্বি, আমার রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার নফসের এই নফসে আম্মার, অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। অতএব নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে আপনি সালাদটিকে জামাতের সাথে আদায় করুন, ফজর পরে ঘুমাবেন না, এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়লুলা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলু, তোমরা দুপুরে কায়লুলা করো, ফা ইন্না শায়তানা লা ইয়াকিল, কারণ শয়তান তো আসলে দুপুরে কায়লুলা করে না, শয়তান দুপুরে বিশ্রাম নেয় না। অর্থাৎ দুপুরে সামান্যতম এতটুকুই কিছুক্ষণ 2, 4, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। কায়লুলা একদিকে সুন্নাহ পালন হবে, অন্যদিকে আপনার নিজকে আপনি নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি খাবারের পরিমাণ কমিয়ে দিন। দিনে সর্বোচ্চ আপনি 3 বার অথবা তার চেয়ে একটু বেশি খান, কিন্তু খাবারই যেন আপনার একমাত্র কারণ না হয়ে দাঁড়ায়, বা একমাত্র আপনি বেঁচে আছেন কেন, ইউ লিভ ফর ফুড, ইউ লিভ টু ইট, আপনি বেঁচে আছেন কেবলমাত্র খাওয়ার জন্য, এবং কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায় এগুলো নিয়ে কেবলমাত্র আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত রয়েছেন। এটি যদি হয় তাইলে আপনি আপনার নফসকে বরং আপনি উস্কে দিচ্ছেন। এই জন্যে আরবরা বলে থাকে যে সাম্মিন কালবাকা ইয়াকুলুক, অর্থাৎ তোমার নফসকে তুমি খাবার দাও প্রচুর, তাইলে এই নফসই তোমাকে কোনো এক সময় খেয়ে ফেলবে। এবং সত্যিকার অর্থে আমরা আমাদের নফসগুলোকে খাবার দিতে দিতে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছি যেগুলো মোটা তাজা হয়ে গেছে, এখন এগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে খাবার কম দিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বিখ্যাত কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে তোমাদের ইয়াকুমুল বেতনা, তোমরা পেট পূজারীদের ব্যাপারে সাবধান থাকো, তোমাদের পেটের পূজা করা থেকে তোমরা সাবধান থাকো, কারণ তোমাদের পেট তোমাদের জন্য, যদি পেটটাকে প্রতি মুহূর্তে ভর্তি রাখো তাহলে এটি তোমাদেরকে সালাত থেকে অলস করে দেবে, তোমাদের শরীরকে এটি ক্ষতিগ্রস্ত করে দেবে, এবং তোমাদেরকে মুআদ্দিয়াতুন ইলা সাকাম, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ তোমাদের মধ্যে তৈরি করে দেবে। ওয়ালাইকুম বিল কসদি ফি কুতিকুম, এবং তিনি বললেন তোমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সেজন্য আপনারা কেবলমাত্র খাবারের জন্যই বেঁচে থাকবেন না, এটির জন্য আপনার একমাত্র উদ্দেশ্য না হয় উই ইট টু লিভ, উই ডোন্ট লিভ টু ইট, আমরা কেবলমাত্র বাঁচার জন্য খাই, আমরা খাবারের জন্য বাঁচি না। এই জন্যে হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এমন একটা সম্প্রদায়, আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগে ততক্ষণ খাই না, আর যখন খাই তখন একেবারে পেট পূর্ণ করে আমরা খাই না। এটি উম্মাহ মুসলিমের একটি বৈশিষ্ট্য, অতএব এটিকে আপনারা করার চেষ্টা করবেন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, ততটুকু হচ্ছে যে প্রতিবেলা যখন যতটুকু খাবার আপনি গ্রহণ করবেন ততটুকুকে আপনি আপনার জন্য যথেষ্ট মনে করবেন, এবং সম্ভব হলে একটুকু কম খাবেন। অর্থাৎ আপনি কেবলমাত্র পেট ভর্তি করে যখনই খাচ্ছেন তখনই একেবারে পেট ভর্তি করে খাচ্ছেন, আপনি হয়তো বা 2 বার 3 বার বা 4 বার এরকমই খাচ্ছেন আপনি, কিন্তু যখনই খাচ্ছেন তখন একেবারে পেট ভর্তি করে নাকের ডগা পূর্ণ করা পর্যন্ত আপনি খাবেন, এটি কখনো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট মা মালা ইবনু আদামা ওয়াআন শাররা মিন বাতনি, একজন বনি আদম সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে সেটি হচ্ছে তার পেট। অতএব পেটটাকে 3 ভাগ করার জন্য তিনি বলেছেন, 1 ভাগ আপনি খাদ্য দিয়ে পূর্ণ করা, অন্য ভাগ পানি দিয়ে পূর্ণ করা, এবং তৃতীয় ভাগটি আপনি যেন অক্সিজেনের জন্য, নিঃশ্বাস প্রশ্বাস এবং ডাইজেশনের জন্য সেটিকে যেন আপনি আলাদা করে রাখেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব খাবারের সময় একটু কম খাওয়া, এবং বিশ্বাস করুন সালফে সালিন তারা বলতেন যাদের উপরের অংশ অর্থাৎ পেট যাদের পূর্ণ তাদের মাথা কিন্তু খালি থাকে, এবং যাদের
যাদের পেট অপূর্ণ থাকে তাদের মাথা অর্থাৎ তাদের উপরের অংশ এটি জ্ঞান দ্বারা পূর্ণ থাকে। অতএব জ্ঞান দ্বারা পূর্ণ করতে হলে আপনাকে নিশ্চয়ই পেটটাকে কিছুটা হলেও খালি রাখতে হবে, অন্যথায় আপনি সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন না। পঞ্চম যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো যে সকাল সন্ধ্যা জিকির আজকার করুন। প্রোডাক্টিভিটি, সুবহানাল্লাহ, আপনি যদি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে চান তাহলে মহান রব যিনি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করে দেবেন তাকে স্মরণ করুন, জিকির আজকার করুন। সকালে জিকির কি, সন্ধ্যার জিকির কি? আপনি যদি বলেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সুপর্দ করেন আপনার নিজকে, তাইলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনার গোটা দিন এবং গোটা রাত ইনশাআল্লাহ আপনার জন্য প্রোডাক্টিভ হবে। অতএব সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো মনোযোগ দিয়ে সেই জিকিরগুলো পড়তে থাকুন। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এরকম আরও অনেক জিকির আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে কোরআন এবং সুন্নাহ এই জিকিরগুলো আছে, সেগুলো আপনার পড়বেন ইনশাআল্লাহ। ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করার জন্য আপনাদেরকে বলবো, ইশরাকের সালাত অথবা সালাতুদ দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি ইশরাকের সালাত আদায় করে তাইলে অর্থাৎ যেটি ফজরের পর সূর্য ওঠার প্রায় 13-15 বা 18-20 মিনিট 25 মিনিট পর আপনি পড়েন তাইলে আপনার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এবং আরেকটি হাদিস আছে যে হাদিসে কেউ কিছু দুর্বলতার কথা বললেও বিভিন্ন আপনার পদ্ধতির কারণে সেই হাদিসটি সহিহ মানদণ্ডে উত্তীর্ণ হয়, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছেন কেউ যদি সালাতুল ইশরাক আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এর কি প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করে দেখুন তো। এবং আপনি সকালে ফজর নামাজ আদায় করার পর আপনার স্থানে আপনি বসে থাকলেন, জিকির আজকার করলেন, তারপর আপনি ইশরাকে সালাত আদায় করে উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রোডাক্টিভিটি এই লেভেলের বাড়িয়ে দেবে যে আপনার নফস কোনো অবস্থায় আপনাকে আল্লাহ থেকে বিরত রাখতে পারবে না, আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাস করুন। সুবহানাল্লাহ, কোরআন তো এসেছেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে জীবন প্রদান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন যে এটি তোমাদেরকে আসলে হায়াত প্রদান করে, মানে প্রকৃত জীবন এটি তোমাদেরকে প্রদান করে। এবং প্রকৃত জীবন সেটি লিতুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহিদ। অতএব যে ব্যক্তির কলব আছে তার জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। সেই ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে যেই ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহ, যেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন যেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। অতএব অন্ধকারের পথটি এটি হচ্ছে নফস আম্মারা এর পথ, আর যদি আপনি আলোর পথে আসতে চান তাহলে কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে, যেটি নফস মুতমাইন্না এর পথ। এটি আপনাকে করতে হবে। ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে। সালফে সালিন তারা বলতেন 3টি জিনিস আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর, তোর মধ্যে একটি হচ্ছে কাসরাতু নাউম, 2 নম্বর বিষয় হচ্ছে কাসরাতু আল আকাল, অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো, প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এবং তৃতীয় হচ্ছে কাসরাতুল কালাম, অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এগুলো থেকে আপনার নিজকে আপনার দূরে রাখুন, তাইলে আপনার নফসকে আপনি ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই জন্য আপনার কাজ হচ্ছে ঘুমের পরিমাণ কমিয়ে নিয়ে আসা। ঘুম যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন, কিন্তু অনেক বেশি ঘুম আপনাকে অলস করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে বেখবর করে দেবে এবং এর মাধ্যমে আপনি নফসের পূজারিতে পরিণত হয়ে যাবেন। অতঃপর আপনাকে যে কাজটি করা দরকার তা হলো যে ফজরের পর আপনি আপনার শরীরের জন্য কিছুটা যত্ন নিন, শরীরে একটু ব্যায়াম করুন। সেটি বিভিন্ন সময়, বিশেষ করে ফজরের পরের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে রক্ষা করে বলেছেন ফা ইন্না লিজাসাদিকা আলাইকা হক, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীর এর হক আছে তোমার উপর, অতএব তোমার শরীরকে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকে তার হক আদায় করে দাও। এটি আপনি করবেন যতদূর সম্ভব, কারণ আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শারীরিকভাবে একজন শক্তিশালী এক ঈমানদার শারীরিকভাবে দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কল্যাণকর, যদি উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। অতএব ওয়ালা তা'জাজ ওয়াস্তাঈন বিল্লাহি ওয়ালা তা'জাজ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ধর্ণা ধরো, তুমি অক্ষম হইও না। শরীরে তোমার অবস্থা যাই হোক না কেন, শরীরকে সুন্দর রাখার জন্যে, নিয়ন্ত্রণে রাখার জন্যে আপনাকে কসরত করা দরকার। এতে আপনি যখন শারীরিকভাবে সক্ষম থাকবেন তখন শয়তান বা নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না। দৃষ্টিকে অবনত রাখুন। সুবহানাল্লাহ, চোখের মাধ্যমে কিন্তু শয়তান আমাদের অন্তরে ঢুকে যায় এবং আমাদেরকে ধোঁকা দিতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনার
চক্ষুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার লজ্জাস্থানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ইজ্জত আবরুকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকবে না, আপনার নফস আপনাকে ধোকায় ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর নজর, এটা হচ্ছে সাহমুম মিন সিহামি ইবলিস আল মাসমুম, ইবলিসের বিষ মাখানো তীরের একটি তীর হলো আমাদের দৃষ্টি, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অন্তর বিষাক্ত হয়ে যায়। দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন। সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখা, ইউটিউবে খারাপ জিনিস দেখা, টেলিভিশনে খারাপ জিনিস দেখা, অথবা পত্রপত্রিকায় দেখা, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ইত্যাদির মধ্যে দেখা, অথবা ধরুন বইপত্রের মধ্যে দেখা। আর এছাড়া তো রাস্তায় নামলে তা তো দেখা যায়ই, আপনার কলিগ আছে চারিদিকে, আপনি তার সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়ালেন, এর মধ্যে কিন্তু আপনি নফসের গোলামে বা কৃতদাসী নিজকে পরিণত করলেন। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা আসকালাহুম, আজকালাহম, এটি তোমাদের জন্য অতি অধিকতর পবিত্রতর, তোমাদের তাকে পবিত্র করবে। কারণ আত্মাকে পবিত্র করলেই একজন ব্যক্তি কেবলমাত্র একজন ব্যক্তি সফল হতে পারে, সেটি আপনাকে করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনার নিজকে সময় বাঁচিয়ে আপনাকে অন্যদিকে আল্লাহর ইবাদতে, কোরআন তেলাওয়াতে এবং তাসবিহ তাহলিলে, অন্য জায়গায় আপনাকে আরও প্রোডাক্টিভ জায়গায় আপনাকে সময় ব্যয় করতে হবে। যদি আপনি এখান থেকে সময় কার্টেল করে আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন, তাহলে আপনার নফস আপনাকে আর ধোকায় ফেলতে পারবেন এবং আপনি নফসের পূজারীতে পরিণত হবেন না। প্রতিদিন কোরআনের কিছু অংশ হিফজ করুন, যতটুকু হোক না কেন, এক আয়াত করে হোক, এভরিডে যদি আপনি এক আয়াত করে পড়ুন, তাহলে আপনি দেখবেন যে বছর শেষে আপনি সূরা বাকারা এবং আলে ইমরানের মতো বিশাল সূরা আপনার মুখস্থ হয়ে গেছে। অতএব প্রতিদিন একটি করে আয়াত পড়ুন, বারবার পড়ুন, হাঁটতে পড়ুন, যখন গাড়িতে থাকবেন তখন পড়ুন, অফিসে যখন একটু সময় পাবেন, আপনি যখন একটু বিশ্রাম নেবেন, ঘুমাতে যাবেন, ঘুমের থেকে উঠে বিভিন্ন সময় আপনি আপনার ফ্রি টাইমগুলোতে কোরআন মুখস্থ করুন। চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআন আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করার জন্য এসে, এই জন্য কোরআন যে ব্যক্তি হিফজ করতে পারে প্রচণ্ড প্রোডাক্টিভ হয়, নফসের পূজারিতে তার হতেই পারে না। কারণ কোরআন তো আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসছে, কোরআন আপনাকে এসেছে আপনাকে হেদায়েতের, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন তো আপনাকে সবচেয়ে সর্বোত্তম পথ দেখানোর জন্য এসছে। কোরআনের সাথে লেগে থাকুন, কোরআন হিফজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ, এবং প্রতিদিন টার্গেট করুন যে আপনি কতটুকু হিফজ করবেন। কমপক্ষে একটি করে আয়াত হিফজ করুন। বিশেষ করে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, তখন আপনি পবিত্র হয়ে পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার যে সুন্নাহ কাজগুলো আছে সেগুলো আপনি বেশি বেশি করুন। সেটি কি তা করবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি যে কোরআন তেলাওয়াত করেন, তাইলে তিনি লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। অতএব রাতে ঘুমানোর আগে পবিত্র হন, পবিত্র বিছানায় ঘুমাতে যান। তার আগে সম্ভব হলে 100 আয়াত অথবা কমপক্ষে 10টি আয়াত কোরআনের আয়াত মুখস্থ তেলাওয়াত করুন, অথবা দেখে দেখে তেলাওয়াত করুন। অতঃপর আপনি শুয়ে সেখানে যে তাসবিহ তাহলিলগুলো আছে, যেমন ধরুন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস এবং আয়াতুল কুরসি, এবং সেখানে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো আছে, যে তাসবিহ পড়ে আমাদেরকে ঘুমাতে হয়, এবং আপনি ঘুমাতে বিছানায় যাওয়ার যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো আপনি পড়েই তারপরে ঘুমাতে যাবেন। তাইলে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত আছে, সেই দুটো আয়াত পড়বেন। তাইলে ইনশাআল্লাহ আপনাকে নফসের যে কুমন্ত্রণা আছে এগুলো থেকে ইনশাআল্লাহ এই কোরআনে আপনাকে প্রোটেকশন প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন প্রদান করবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমার কাছে এসেছে এবং বলেছে যে এই তাহাজ্জুদ হচ্ছে শারাফুল লিল মুমিন, মুমিনের জন্য এটি একটি মর্যাদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহাজ্জুদের সালাত কোন একজন ব্যক্তি যদি আদায় করে তাহলে পরবর্তী দিনগুলোতে তার কতটা কল্যাণ হবে আপনি কোরআনের দিকে তাকালে সেটি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনার অনেক কাজ আছে, সেজন্য রাতের বেলা কিছু সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করুন। দিনের কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন, এবং নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ আপনি রাতের বেলা কেউ যখন দেখছেন, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনার নফসের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তাহাজ্জুদ গুজাররা কখনোই নফসের কৃতদাসে অথবা নফসের পূজারিতে তারা কখনোই পরিণত হয়নি। এই যে 15টি টিপসের কথা আমরা বললাম, এগুলোকে আপনার প্রতি পালন করুন, লালন করুন, এগুলোকে প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ নফসকে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তিনি সফল কাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফসকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম।